তো আজকের আমি তোমাদের প্রথম যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 367 পেজে যে অ্যাডমিশনের অঙ্কটা আছে সেটা করাবো। তো চলো পড়ি কী বলেছে দেখি। দেবাশিস অ্যান্ড প্রত্যুষ আর পার্টনার শেয়ারিং প্রফিট অন লসেস ইন 4:3 অন 31 ডিসেম্বর 2024 দেয়ার পজিশনস ওয়ার অ্যাজ আন্ডার দিয়ে দিয়েছে এখানে কিছু ইনফরমেশান। ম্যাসের দিকে দিয়েছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 50,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 25,000, ফার্নিচার 15,000, স্টক 25,000, ডেটাস 20,000, প্লেস প্রভিশন ফর ডাউটফুল ডেট 1000, 19,000 হয়েছে টোটাল। ক্যাশ 5,000, ক্যাপিটাল দিয়েছে দেবাশিস এবং প্রত্যুষে দিয়েছে 60,000, 40,000, রিজার্ভ দিয়েছে 21,000, ক্রেডিটার্স দিয়েছে 18,000 টাকা। নিচে কিছু ইনফরমেশান নিচে দেখো। অন 1 জানুয়ারি 2025 দে অ্যাডমিট সোমনাথ অ্যাজ এ নিউ পার্টনার্স অন দ্য ফলোইং। সোমনাথ বলে একজন নতুন পার্টনার এসেছে। কী বলেছে দেখো, সোমনাথ উইল গেট 1/4 শেয়ার অফ প্রফিট। সে কতটা মানে প্রফিট নেবে? 4 ভাগের 1 ভাগ। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর টু বি ইনক্রিজ টু 60,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেড়ে দাঁড়াবে 60,000 টাকা। অ্যান্ড প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আর টু বি ইনক্রিজ বাই 6,000 টাকা। স্টক ইজ টু বি রিডিউস 3,000 টাকা। সোমনাথ ইজ ইন্ট্রোডিউস 25,000 টাকা ক্যাপিটাল, 7,000 টাকা প্রিমিয়াম। 25,000 টাকা ক্যাপিটাল এনেছে আর 7,000 টাকা প্রিমিয়াম অফ গুডউইল বাবদ এনেছে। পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ রেকর্ডিং দ্য অ্যাবাভ ট্রানজাকশন ইন দ্য বুক। এটা তোমাকে জার্নাল করতে বলেছে। দেখো এতগুলো সব যে কটা অঙ্ক করালাম, যে আগে যে অঙ্কগুলো করেছিলাম সব কিছু তোমার মোটামুটি তোমার পার্টনার্স ক্যাপিটাল ডিভ্যালুয়েশন এখন তোমাদের দেখো জার্নালে দিয়েছে। জার্নাল দিলে মনে করো খুবই সহজ। এটা একটা সুবিধা কি, তোমরা প্রতিটা পার্টে নাম্বার পাবে। দেখো তাহলে আমি জার্নাল করি। জার্নাল কোনগুলো করতে হবে? এই অ্যাডজাস্টমেন্টগুলো যেগুলো আছে না সেগুলো জার্নাল করো। দেখো প্রথমে দেখো কী করবো, প্রথমে আমি দেখবো সম্পত্তি যা যা বাড়বে। সম্পত্তি দেখো জার্নাল ভাবো যে সম্পত্তি যদি তোমার কাছে আসে কী হয়, জার্নালে আমরা জানি সম্পত্তি আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। লাইবিলিটির ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, মানে দেনা যত বাড়বে তোমার কাছে তত মানে দেনা যত বাড়বে তোমার ক্রেডিট হবে, আর দেনা যত কমবে তোমার ভালো মানে ডেবিট হবে, তাই তো? তাহলে দেখো প্রথমে বলি, দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইজ টু বি ইনক্রিজ 60,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 50 হয়ে গেছে 60, অর্থাৎ 10,000 টাকা বেড়েছে। অর্থাৎ 10,000 টাকা তোমার কাছে ধরো বিল্ডিং বাবদ আরও এসেছে, তার মানে কি সম্পত্তি এসেছে। তাহলে কী হয়েছে? 10,000 টাকা কী হবে? ডেবিট হবে। তাই দেখো করেছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 10,000 টাকা, ঠিক আছে, ডেবিট করেছি। তারপরে দেখো যে কটা বেড়েছে মানে অ্যাসেট সে কটা দেখে নিই আমরা, সে কটাকে আগে করো। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিও বেড়েছে, দেখো কত টাকা? 6,000 টাকা বেড়েছে। মানে 25,000 ছিল, এখন 6,000 বেড়ে টোটাল 31,000 হতো, অর্থাৎ কত বেড়েছে? 6,000 টাকা বেড়েছে। এখানেও দেখো সম্পত্তি বেড়েছে, মানে তোমার সম্পত্তি এসছে, সম্পত্তি যত আসছে তত কী হচ্ছে? ডেবিট হচ্ছে। সম্পত্তি যত আসছে তোমার কী হবে? ডেবিট বলে হবে। দেখো বুঝেছি সম্পত্তি ডেবিট, মানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ডেবিট কত হচ্ছে? 6,000 টাকা, ঠিক আছে। এরপরে আর কিছু আছে না, মানে সম্পত্তি আর কোথাও বাড়েনি, পরেরটা কমেছে। তাহলে কি করি আমরা? এই যে কোথায় বসাই? সম্পত্তি আর মানে সম্পত্তি বাড়ছে, ডেবিট বসাচ্ছি। আচ্ছা এইগুলো কোথায় বসতো? মনে করো দেখো এই যে মানে বাড়াচ্ছে কমছে, কোথায় বসাতাম আমরা? রিভ্যালুয়েশনে বসাতাম। মনে করো যে সম্পত্তি যতটুকু বাড়ছে বা কমছে বা দেনা যত কমছে বা বাড়ছে, এগুলো সব কোথায় বসাতাম? রিভ্যালুয়েশনে বসাতাম। তাহলে এগুলো তো ডেবিট হয়ে গেল, তাহলে ক্রেডিট মানে এগুলো কোথায় যায়? রিভ্যালুয়েশনে। তাহলে রিভ্যালুয়েশনটা ক্রেডিট হবে, ঠিক আছে। এগুলো সব কোথায় পাঠাবো? রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন করে টোটাল কত হচ্ছে? 16,000 টাকা। সেমভাবে দেখো তার জন্য নিচে দেখো দিয়েছি বিং অ্যাসেটস ইনক্রিজ। সমস্ত অ্যাসেট যেগুলো অ্যাসেটগুলো বেড়েছে সেগুলো এখানে নিয়ে এসেছি। এবার অ্যাসেট যেখানে যেখানে যা যা কমবে সেগুলো নিয়ে আসি। একটাই আছে দেখো, স্টক রিডিউস, স্টক 3,000 টাকা কমেছে, ব্যাস নর্মাল। তাহলে স্টক কমলে কী হয়? স্টক কমলে মনে করো তোমরা কোন দিকে বসাতে? স্টক করলে তোমরা ডেবিটের 2 বলে বসাতে। মনে করো সম্পত্তি যত কমতে কোথায়, মানে সম্পত্তি যত কমতো কোন দিকে বসাতাম আমরা? 2 বলে বসাতাম। দেখো এখানেও তাই লিখেছি, 2 স্টক, ঠিক আছে। 3,000 টাকা কোথায় বসাতাম? রিভ্যালুয়েশনে বসাতাম। দেখো রিভ্যালুয়েশনে ডেবিট হয়ে গেল, ব্যাস। চলো এরপরে আমি তারপরে কি আছে? রিজার্ভ, ঠিক আছে না। তারপরে কি আছে দেখো, প্রফিট হচ্ছে না দেখি লস হচ্ছে। 16,000 টাকা বেড়েছে, তার থেকে 3,000 টাকা বাদ যাবে, আর কমেছে। 16,000 টাকা থেকে 3,000 টাকা বাদ গেলে টোটাল 13,000 টাকা প্রফিট হয়, ঠিক আছে। আচ্ছা প্রফিটের বেলা তোমরা মনে করো রিভ্যালুয়েশনে কি বসাতে? লিখতে ওখানে 2 পার্টনার্স ক্যাপিটাল। মনে করে দেখো 2 পার্টনার্স ক্যাপিটাল, তার মানে 2 পার্টনার্স ক্যাপিটাল বলে দুটো পার্টনারের নাম বসাতে না? 2 তার মানে কি 2 বলেই তো দুটো পার্টনার্সের নাম হতো। দেখো আমি 2 বলে দুটো পার্টনার্সের নাম দেখো বসিয়েছি। কি করে দিতাম সেটা? দুজনের মধ্যে ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করে দিতাম না? রিভ্যালুয়েশনটা মনে রাখো, জার্নাল এমনিই পারবে। রিভ্যালুয়েশন আমরা কোন দিকে বসাতাম? মানে প্রফিট হলে কি করতাম? মনে করো 2 পার্টনার্স বলে বসাতাম, 2 পার্টনার্স ক্যাপিটাল বলে বসাতাম না? তাহলে 2 পার্টনার্স ক্যাপিটাল বলা মানে কি? 2 পার্টি মানে দুজন ওল্ড পার্টনারের নাম কি বসাতাম? 2 দেবাশিস, 2 পরিতোষ বলে নিচে লিখতাম। সেটা কি করতাম? তাহলে সেটা হলো কি অনুপাতে ভাগ করতাম আমরা? ওল্ড রেশিও অনুযায়ী, তাই তো। তাহলে 13,000 টাকার যে প্রফিট হয়েছিল সেটা ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করতাম, দিয়ে সেটা কোথায় নিয়ে যেতাম? বাই বলে, মনে করো বাই বলে
তোমার মানে পার্টনার্স ক্যাপিটালে কী বলে বসাতাম, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাই দেখো বসিয়েছি, দেখো বাই প্রফিট অন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, কত টাকা, 13,000 টাকা। ঠিক আছে, তারপরে এরপরে দেখো রিজার্ভটা করে নেবে। রিজার্ভের বেলা কী করতাম ভালো করে মনে, রিজার্ভটা কী করতে, রিজার্ভ ভালো করে মনে করো, রিজার্ভ তুমি বাই রিজার্ভ বলে কোথায় বসাতে, দেখো বাই রিজার্ভ বলে কি বলে বসাতে, বাই রিজার্ভ বলে বসাতে না। পার্টনার্স ক্যাপিটালে বাই মানে কি, ডেবিট। দেখো তাই জন্য আমি করি, দেখো কই গেল, এই যে রিজার্ভটা আগে করতে হয়, এটা পরে রিজার্ভ, বাই রিজার্ভ বলে বসিয়েছি কত, 21,000 টাকা। সেটা আমরা কি করতাম, সেটা দুজন পার্টনার্সদের ঘরে বসে দিতাম, মানে বসাতাম বাই রিজার্ভ বলে, আর কোথায় বসাতাম, পার্টনার্সদের ঘরে টাকা বসাতাম। তাহলে কি টু পার্টনার্স, তাহলে রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু মানে ওল্ড পার্টনার্স, ওল্ড পার্টনার মানে টু দেবাশিস টু পরিতোষ, কি অনুযায়ী ভাগ করে দিতাম, ওল্ড রেশিও অনুযায়ী। দেখো ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করে দিয়েছি, এর আর এর মধ্যে ভাগ করে দিয়েছি, 12,000 9,000 ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি করব ক্যাপিটাল। এবার ভালো করে দেখো, তারপরে কি বলেছে দেখো, ক্যাপিটাল বাবদ এনেছে 25,000 টাকা, আর প্রিমিয়াম বাবদ এনেছে, দেখো তার মানে কি নতুন একজন পার্টনার এসছে, সে আমাদের মানে ক্যাপিটাল বাবদ দিয়েছে আমাদেরকে, আমার মানে ব্যবসা ঢেলেছে আরও 25,000 টাকা, আর প্রিমিয়াম বাবদ 7,000, টোটাল কি এসছে, টাকা এসছে। তো অর্থাৎ আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে গেছে, বিজনেসে ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে গেছে না ফার্মে। তাহলে কি হলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা টোটাল, কি কি বাবদ টাকা এনেছিল, দেখো এই 32,000 টাকা, দেখো 32,000 টাকা বলছি, কি কি বাবদ এসেছিল, ক্যাপিটাল বাবদ দিয়েছিল দেখো 25,000 টাকা, আর গুডউইল বাবদ দিয়েছিল 7,000 টাকা। গুডউইল বাবদ দিয়েছিল কত, 7,000 টাকা। টোটাল ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে যেত কত, 32,000 টাকাটা। সেটা কি বলে বসাতাম মনে করো, দেখো বাই ব্যাঙ্ক বলে বসাতাম না, আমরা বাই ব্যাঙ্ক বলে কি বসাতাম, বাই ব্যাঙ্ক বলে দেখো ব্যাঙ্কটার জন্য ডেবিট করেছি। আর কোথায় বসাতাম, একটা হচ্ছে কীভাবে টাকাটা এসছে, এই 32,000 টাকাটা কীভাবে এসছে, এই যে সোমনাথ মানে ক্যাপিটাল হিসাবে, আর গুডউইল হিসাবে এই যে এসছে 25,700। ঠিক আছে, আচ্ছা এর তারিখটা হচ্ছে, এটা হয়েছে এক এক ধরে, এটা কিন্তু উপরে হবে, আমি ভুল করে এটা নিচে করেছি, এটা উপরে করে, এটা নিচে হবে। এবার লাস্ট যে প্রিমিয়াম অফ গুডউইলটা ভালো করে মনে করো, প্রিমিয়াম অফ গুডউইলটা তোমরা কি করতে, প্রিমিয়াম অফ গুডউইলটা করতে বাই প্রিমিয়াম অফ গুডউইল বলে লিখতে, মনে করো বাই বলে লিখতে। তাহলে দেখো বাই প্রিমিয়াম অফ গুডউইল মানে কি, প্রিমিয়াম অফ গুডউইল ডেবিট হচ্ছে, প্রিমিয়াম অফ গুডউইল ডেবিট কত টাকা, 7,000 টাকা। সেটা কি করতাম, পার্টনার্সদের ওল্ড পার্টনার্সদেরকে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে দিতাম না, ওল্ড পার্টনার্সদেরকে কি অনুপাতে ভাগ করে দিতাম, স্যাক্রিফাইসিং রেশিও। এখানে দেখো স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি, ওল্ড মাইনাস নিউ, বাট এখানে নিউ দেয়া নেই, তাহলে ওল্ডটাকে আমরা স্যাক্রিফাইস ধরে নেবো, তাই জন্য নিচে এটা লিখবে কিন্তু ওল্ড মানে ওল্ড রেশিও যেহেতু দেয়া নেই, তুমি ধরে নিচ্ছ যে স্যাক্রিফাইস তোমার ওল্ড রেশিওটাই হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও, দিয়ে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে দিতাম। কি করতাম আমরা, প্রিমিয়াম অফ গুডউইলকে বাই বলে লিখতাম, তো তাই দেখো বাই মানে প্রিমিয়াম গুডউইল ডেবিট হয়েছে। কি করতাম, পার্টনার্সদের মধ্যে ভাগ করে দিতাম না টাকাটা, দেখো টু পার্টনার্স দেবাশিস আর তোমার প্রত্যুষ, কত টাকা ভাগ কীভাবে অনুপাতে ভাগ করতাম, স্যাক্রিফাইসিং রেশিও ওল্ডটাই তো হয়ে যায়, তাহলে 4:3 হচ্ছে, তাহলে 4:3 তো হ্যাঁ 4:3, তাহলে ভাগ করলে কত হচ্ছে, এর 4,000 হচ্ছে, এর 3,000 হচ্ছে। কি বললাম বুঝে, যদি জার্নাল দেয়, জার্নালে কি দেখো সাপোজ তুমি ধরো একটা যদি 6 নাম্বার থাকে, দেখো কটা হচ্ছে, দেখো 1 2 3 4 5 6, এটা করলে মানে 1 পেয়ে গেলে, এটা করলে মানে 2 পেয়ে গেলে, এরকম পার্ট কিন্তু প্রতিটাতে নাম্বার থাকবে। এটা যদি মোটামুটি যদি ঠিক করতে পারো, তাহলে তোমরা পুরো মানে ভুল হলেও মানে ধরো একটা দুটো ভুল হলেও কি তোমরা অনেকটা নাম্বার ক্যারি করতে পারো। এই একটা সুবিধা হচ্ছে জার্নালে, এবং সময় অনেক কম লাগবে, জার্নালে অনেক কম সময় কিন্তু লাগবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এরপর আমি তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের 374 পেজে যে অ্যাডমিশনের অঙ্কটা, সেটা কি বলছে দেখো, দ্য ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ অর্ঘ্য, সৌরভ and Turjo sharing profit and losses as 6:5:3. তিনজন পার্টনার অর্ঘ্য, সৌরভ অ্যান্ড তুর্য শেয়ারিং প্রফিট, মানে তিনজন পার্টনার তারা তাদের প্রফিট অ্যান্ড রেশিও অনুযায়ী কি অনুযায়ী ভাগ করবে, 6:5:3। দেখো অ্যাসেট দিকে কী কী দিয়েছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দিয়েছে 50,400, ফার্নিচার দিয়েছে 7,350, স্টক দিয়েছে 29,400, ডেটার্স দিয়েছে তোমার 26,460, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক দিয়েছে 8,890। এবার লাইব্রেরিজ দিকে দেখো, ক্রেডিটার্স দিয়েছে 18,900, বিলস পেবেল দিয়েছে 6,300, রিজার্ভ দিয়েছে 7,000, ক্যাপিটাল তিনজনে দিয়েছে অর্ঘ্য, সৌরভ, আচ্ছা এখানে নামটা দেখো প্রিন্টিং মিস্টেক করেছে, সৌরভ করে দিয়েছে, সৌরভ হবে, সৌরভ তুর্য। অর্ঘ্য দিয়েছে 39,900, সৌরভের দিয়েছে 33,600, আর তুর্য দিয়েছে 16,800। দে এগ্রিড টু টেক সৌজনা ইন্টু পার্টনারশিপ and give 1/8 share of profits on the following items. নতুন একজন পার্টনার এসছে যার নাম আছে সৌজনা, তিনি মানে বলেছে যে প্রফিটের 8 ভাগের 1 ভাগ নেবে, এই শর্তে সে তাদের ব্যবসায় ঢুকেছে। পয়েন্ট এবার কী কী দিয়েছে তাকে ইনফরমেশন, 1 নম্বর দিচ্ছে দ্যাট সৌজনা বিং ইন 16,000 টাকা ইজ অ্যাজ হিজ ক্যাপিটাল, 16,000 টাকা ক্যাপিটালের বাবদ টাকা এনেছে। দ্যাট ফার্নিচার বি রিটেন ডাউন বাই 920 অ্যান্ড স্টক বি ডেপ্রিসিয়েটেড বাই 10%,
তাহলে ফার্নিচার মানে তুলেছে 920 টাকা, ডেপ্রিসিয়েটেড হয়েছে তোমার স্টকের ওপর 10%। দ্যাটস প্রভিশন অফ 1320 বি মেড ফর আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল। একটা আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল হচ্ছে 1320 টাকা। দ্যাট দ্য ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি রিটেন অফ টু 65,100। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে মানে দাঁড়িয়েছে কত এসে এই মুহূর্তে 65,100-তে। দ্যাট দ্য ভ্যালু অফ গুডউইল টু বি ফিক্সড অ্যাট 8,820। বলছে দ্যাট দ্য ভ্যালু অফ গুডউইল দিয়েছে একটা, দেখো 8,820 টাকার একটা গুডউইল দিয়েছে, ঠিক আছে। দ্যাট দ্য ক্যাপিটাল অফ দ্য ওল্ড পার্টনার অ্যাডজাস্টার অফ দ্য বেসিস সৌজনাস ক্যাপিটাল বাই ওপেনিং অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তোমাদের করতে বলেছে, ঠিক আছে। তো করি আমি তাহলে কি বলেছে, তাহলে আমি শুরু করি প্রথমে। তোমার কী কী করতে বলেছে, প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাই তো। তাহলে করে নিয়েছি, প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করে নিয়েছি। এবার সব বসায় একটা একটা করে দেখো। প্রথমে কি দিয়েছে, প্রথমে দিয়েছে দেখো ফার্নিচার 920 টাকা কমেছে, রিটেন ডাউন হয়েছে, মানে 920 টাকা কমে গেছে ফার্নিচার। ফার্নিচার ছিল কত 7,350, সেখান থেকে 920 টাকা ডাইরেক্ট বসে দাও, 920 টাকা কমে গেছে। তাহলে সম্পত্তি কমলে সবসময় এদিকে আসে, দেখো ফার্নিচার কমেছে 920 টাকা। তারপরে দেখেছো ফার্নিচার ফার্নিচার বলছি স্টক ডেপ্রিসিয়েটেড হয়েছে 10%, মানে স্টকও কমেছে 10%। স্টক কত ছিল, স্টক ছিল 29,400, 29,400 স্টক ছিল, ঠিক আছে। 29,400 10%, ঠিক আছে। 29,400 10% কত হলো 2940 টাকা, ঠিক আছে। তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে হচ্ছে তোমার দ্য প্রভিশন অফ 1320 টাকা মেড ফর আউটস্ট্যান্ডিং। মানে এবার তোমার আউটস্ট্যান্ডিং কত হয়েছে দেখো, একটা আউটস্ট্যান্ডিং হয়েছে, মানে একটা দেনা বেড়েছে, একটা দেনা হয়েছে। আউটস্ট্যান্ডিং মানে কি, একটা দেনা হয়েছে, সেই দেনাটা কত হয়েছে দেখো 1320 টাকা। তাহলে দেনা বাড়লে আমরা জানি সম্পত্তি বাড়লে এদিকে, দেনা বাড়লে এদিকে, মানে লাইবিলিটিস বাড়লে এদিকে। দেখো এই যে আউটস্ট্যান্ডিং রিপেয়ার এদিকে বসেছে 1320 টাকা। তারপরে কি দেখো বিল্ডিং বলেছে, দেখো বিল্ডিং ছিল 50,400 টাকা, বিল্ডিং এই মুহূর্তে ভ্যালু এসে দাঁড়িয়েছে 65,100 টাকা। তাহলে 65,100 থেকে ছিল, মানে 50,000 কত ছিল, 50,000 ছিল হচ্ছে 50,400 টাকা ছিল, ঠিক আছে। 50,400 টাকা ছিল, এসে দাঁড়িয়েছে 65,100। তার মানে টোটাল হয়েছে কত, মানে সম্পত্তি বেড়েছে, দেখো সম্পত্তি ছিল 50,000, হয়েছে কত দেখো তোমার 65,100, অর্থাৎ সম্পত্তি 50 থেকে এখন 65 দেশে দাঁড়িয়ে, তার মানে কি বেড়ে গেছে, কত টাকা বেড়েছে, বিয়োগ করলাম দাঁড়ালো 14,700 টাকা, ঠিক আছে। ব্যাস, আর কিছু নেই। এরপরে তো গুডউইল আছে করাল। এবার কি করলাম, আমি যোগ বিয়োগ করলাম, এদিকেরটা বেশি হচ্ছে 14,700 বসালাম, এগুলোকে বিয়োগ করে দাঁড়ালো হচ্ছে 9,520, ঠিক আছে। এবার কি করবে, পার্টনাররা এগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কি অনুপাতে ভাগ করবে, ওল্ড রেশিও অনুযায়ী পার্টনাররা এগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তাহলে ভাগ করেছে কি কি আছে, 6:5:3, অর্থাৎ এই 9,520 টাকা 6:5 কত 3, তাহলে উপরে 6, নিচে 3 জনের যোগ করলে কত হয় 14, 6/14, 5/14 আর 3/14। তাহলে অর্ঘর কত বেরোচ্ছে তোমার কত 4,080 টাকা, সৌরভের বেরাচ্ছে 3,400 টাকা, তুর্যর বেরাচ্ছে 2,040 টাকা, টোটাল 9,520 টাকা। এগুলোকে সব এখানে নিয়ে চলে আসলাম, এই যে বাই রিভ্যালুয়েশন প্রফিট, এই যে সব করে এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে দেখো ক্যাপিটালগুলো বসিয়ে দিচ্ছি। এবার দেখো ক্যাপিটাল আছে তোমার লাইবিলিটিস থেকে, দেখো ক্যাপিটাল আছে অর্ঘ, সৌরভ, তৌর্য, 3 জনের ক্যাপিটাল বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এই যে ব্যালেন্স বিডি বলে ক্যাপিটাল বসালাম। রিজার্ভ আছে কিনা দেখি, হ্যাঁ রিজার্ভ আছে। রিজার্ভ সবসময় পার্টনার্সরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। রিজার্ভও দেখো ভাগ করে নিচ্ছে, এই যে 3 জনের মধ্যে ভাগ করে দিলাম। কত টাকা রিজার্ভ ছিল এখানে, 7,000 টাকা। তাহলে রিজার্ভ কি অনুপাতে ভাগ হয়, ওল্ড রেশিও অনুযায়ী, অর্থাৎ 6/14, 5/14, 3/14 অনুযায়ী ভাগ হবে, করে দাঁড়ালো 3,000, 2,500, 1,500, ঠিক আছে। চলো তারপরে কি আছে দেখো, তাহলে 3টে হয়ে গেল। এরপরে দেখো প্রথম থেকে আবার যাই, দেখো সৌজনা ব্রিংস ইন 16,000 টাকা ক্যাপিটাল। সৌজনা কত টাকা ক্যাপিটাল এনেছে, 16,000 টাকা। তাহলে ক্যাপিটাল সবসময় বাই ব্যাংক বলে বসায়, বাই ব্যাংক, ব্যাংকের মধ্যে ক্যাপিটাল বসিয়ে দিচ্ছি 16,000 টাকা। এরপর দেখো একটা গুডউইল দিয়েছে, টোটাল গুডউইল দিয়েছে কত, ফার্মের টোটাল গুডউইল দিয়েছে 8,820 টাকা। আমরা কিভাবে করি, টোটাল গুডউইল কত 8,820 টাকা, তাই তো। তাহলে 8,820 টাকা আমি এখানে তোমাদের করে দেখাচ্ছি। তাহলে টোটাল গুডউইল কত ছিল, 8,820 টাকা টোটাল গুডউইল, তাই তো। টোটাল গুডউইল এটা ছিল, টোটাল গুডউইল কত ছিল, 8,820 টাকা ছিল। ভালো করে দেখো, ঠিক আছে। এখান থেকে কি করবো, এটা তো 3 জন, এটা টোটাল 4 জনের তো গুডউইল মানে হচ্ছে। তার মধ্যে কি আমি সৌজনারটা বের করবো, সৌজনার কি বলেছে দেখো 1/8, তাহলে এর 1/8 অংশ বের করবো, এর 1/8 অংশ। তাহলে এর 1/8 অংশ কত বেরাচ্ছে দেখি, এর 1/8 অংশ বেরাচ্ছে তোমার 8,820 ইন্টু ভাগ 8, টোটাল বেড়েছে দেখো 1,102, 2.5, তাহলে 1,103 ধরে নিলাম, 1,103
3 ধরে নিলাম, ঠিক আছে, 1100 কত ধরলাম, 3 ধরলাম, ঠিক আছে, ব্যাস এই বেরিয়ে গেল। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল বেরিয়ে গেল কত, 1103 বেরিয়ে গেল। এটা কি করবে, ওল্ড পার্টনার্সরা কি অনুযায়ী ভাগ করে নেবে, মানে এই 1103টা কাদের মধ্যে ভাগ করে দেবো, ওল্ড পার্টনার্সদের। বারবার করে আমি লিখে দিচ্ছি, প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড বিটুইন তোমার ওল্ড পার্টনার্স, মানে নামগুলো যেগুলো যা এই যে তোমার অর্ঘ সৌরভ আর তুর্যের মধ্যে ভাগ করে দিতে হবে। কি অনুপাতে ভাগ করবো, স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী, তাই তো স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী তাদের মধ্যে ভাগ করে দেবো। তারপর আমাদের কি করতে হতো, স্যাক্রিফাইসিংয়ের মানে বের করতে হতো, স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। কিন্তু স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। কিন্তু অঙ্কের মধ্যে যদি নিউ রেশিও না দেয় তাহলে আমরা কি করে ধরে নিই যে নিউ রেশিও ওল্ড রেশিও সমান সমান স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে এই অঙ্কের মধ্যে দেখো নিউ রেশিও কোথাও বলা নেই, তাহলে আমি কি করে নেবো, ওল্ড রেশিওটাকে স্যাক্রিফাইসিং রেশিও ধরে নেবো, সেটা 6:5:3। তাহলে এই তোমার 1103টা কি অনুপাতে ভাগ করে দেবো, তিনজনের 6:5:3 অনুপাতেই ভাগ করে দেবো। কি অনুপাতে ভাগ করে দেবো, কারণ ওটাই হচ্ছে 6:5:3, এটাই স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে। তাহলে এই অনুযায়ী ভাগ করে দেবো তিনজনের মধ্যে। তাই দেখো ভাগ করে দিয়েছে যে বাই প্রিমিয়াম ফর গুডউইল। আমি লেখাটা লিখছি না, আমি প্রত্যেকটা অঙ্কতে লিখেছি, তোমরা সেখানে দেখে নিও। মানে প্রিমিয়াম অফ গুডউইল করার সময় কি লিখতে হয়, প্রথমে টোটাল গুডউইল অফ দ্য ফার্ম, আমি তাও এখানে টোটাল আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের। প্রথমে লিখে হচ্ছে টোটাল গুডউইল অফ দ্য ফার্ম, টোটাল গুডউইল আমি শর্টে লিখছি, টোটাল গুডউইল কত, 8820, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টোটাল গুডউইল ছিল এটা, তাই তো। তাহলে ইয়ের গুডউইল কত হচ্ছে তোমার কি জানলাম, প্রিমিয়াম ফর গুডউইল কত হচ্ছে, প্রিমিয়াম ফর গুডউইল brought in the সৌজনা, আমি শর্টে লিখলাম সৌজনা। তাহলে সৌজনা কত বেরোলো, 1103, তাই তো। ব্যাস এটাকে আমরা কি করি, স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে দিই। এটাকে আমরা কি করি, স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী আমরা ভাগ করে দিই, ঠিক আছে। এই যে এই জায়গাটা করলাম, এখানে লিখি, তারপরে লিখি কি, যে নিউ রেশিও ইজ নট গিভেন ইন দিস প্রবলেম, সো উই ক্যান অ্যাজিউম ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও। নিচে সুতরাং স্যাক্রিফাইসিং রেশিও 6:5:3। আমি লিখছি না, তোমরা অন্য অঙ্কতে লিখেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আমি ভাগ করে দিলাম, 1103টাকে ভাগ করলাম প্রিমিয়াম অফ গুডউইল বলে, এ পেলো 473 টাকা, এ পেলো 394 টাকা, এ পেলো 236 টাকা, হয়ে গেল। এইবার ভালো করে দেখো কি বলেছে, ওই প্রত্যেকটা অঙ্কের মধ্যে সেই একই কথা, দ্যাট দ্য ক্যাপিটাল অফ ওল্ড পার্টনার্স আর অ্যাডজাস্টেড অন দ্য বেসিস অফ সৌজনাস ক্যাপিটাল বাই ওপেনিং কারেন্ট অ্যাকাউন্ট। বলছে সৌজনার মানে তিনজনের যে ক্যাপিটালটা হবে, সেই ক্যাপিটালটা কার অনুযায়ী হবে, সৌজনার ক্যাপিটাল অনুসারে হবে। মানে কি, এ যে হিসাবে ক্যাপিটাল এনেছে, এই 16,000 টাকা যে হিসাবে এনেছে, তারা তিনজনও সেই হিসাবেই দেখাতে হবে। সেই আগের মতন কী বের করতে হবে, নিউ রেশিও বের করতে হবে, নিউ রেশিও বের করবো, ঠিক আছে। নিউ রেশিও বের করে নিউ রেশিও অনুযায়ী তাদের ক্যাপিটালটা ভাগ করে দেবো, তাই তো। এটা মুছছি, তাহলে দেখো ভালো করে দেখো, তাহলে দেখো প্রথমে কাজ কি আমি বলেছিলাম, টোটাল ফার্মের ক্যাপিটাল কতটা আছে আগে জেনে নিই। তাহলে টোটাল ফার্মে দেখো এমনি এর ক্যাপিটাল কত দিয়েছে, তোমার সৌজনা ক্যাপিটাল দিয়েছে কত, 16,000 টাকা। তাহলে টোটাল ক্যাপিটাল বের করার নিয়ম কি ছিল, যে টোটাল ক্যাপিটাল সৌজনা মানে কি 8 ভাগের 1 ভাগ ও নিয়েছে, 8 ভাগের 1 ভাগ মতো কত, 16,000। তাহলে 8 ভাগ সমান সমান কত, 16 দিয়ে গুণ করবো। তাহলে টোটাল ক্যাপিটাল বেরোলে দেখো ফার্মে 1,28,000 টাকা, ঠিক আছে। এই 1,28,000 টাকাটা প্রত্যেকের মধ্যে কি অনুপাতে ভাগ করে দেবো, নিউ রেশিও অনুযায়ী ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে নিউ রেশিওটা কিভাবে বের করবো, নিউ রেশিও বের করার নিয়ম একদম সহজ। মানে তোমার দেখো সৌজনা, এই যে অর্ঘ সৌরভের তুর্য ওল্ড রেশিও দিয়েছে, আর সৌজনা শুধুমাত্র নিউ রেশিও, মানে কি 8 ভাগের 1 ভাগ। তাহলে পড়ে রইলো কত, ভালো করে দেখো, পড়ে রইলো 7 ভাগের 8 ভাগ, তাই তো। ভালো করে দেখো যে সৌজনা যদি 8 ভাগের 1 ভাগ নিয়ে চলে যায়, তাহলে আর পড়ে রইলো কত, ফার্মে 7 ভাগ পড়ে রইলো। তাই করেছি দেখো, 8 ভাগের 7 ভাগ পড়লো, 8 ভাগের 7 ভাগ পড়লো, 8 দিয়ে তাহলে অর্ঘ কত নেবে, এই 7-এর 8-এর 6/14 অংশ। এও কত নেবে, এ নেবে 3/14 অংশ এখান থেকে, আর এ নেবে কত, 5/14 অংশ, ঠিক আছে। তাহলে ক্যালকুলেট করে কত হলে, 6×7=42/112, এটাও তাই, 3×7=21/112, তাই তো 112। আর এটা বেরালো কত, 5×7=35/112,
12, তাহলে এটাকেও ঠিক করতে হবে, ঠিক নেই যেহেতু, তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে, 14 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা বেরোলো 14/112। তাহলে বেরালো দেখো, নিচেগুলো সব কেটে যাওয়ার পর বেরালো দেখো, তাহলে নিউ রেশিও কত বেড়েছে দেখো, 42:21:35:14, কাটাকুটি করার পর 6 7 42, 3 7 21, ওহো এটা ভুল হয়েছে রে, এটা 5-এর 14 হবে, এটা 3-এর 14 হবে, 5-এর 14, 3-এর 14, 5 7 35, 3 7 21, তাহলে এটা হবে 35, এটা হবে 21, তাহলে 5 7 35, 5 7 35, 3 7 21, 7 দুগুণে 14, তাহলে বেরালো কত দেখো, নিউ রেশিও 6:5:3:2, ম্যাচ করে দিয়ে এটা, তাহলে 6-এর 6 5 তারপরে 11 3 14 3 16, ঠিক আছে, 6-এর 16, এটা কত বেরাচ্ছে, 5-এর 16, এর হচ্ছে 3-এর 16, আর এর কত বেরাচ্ছে দেখো, এর তো ওটাই বেরাচ্ছে, ওইটাই বেরাবে 2-এর 16, তাহলে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে কত কত হচ্ছে দেখি, 48,000, এর বেরাচ্ছে হচ্ছে 48,000, এর বেরাচ্ছে হচ্ছে 40,000, আর এর কত বেরাচ্ছে দেখি 24,000, আর এর বেরাচ্ছে 16,000 টাকা। ঠিক আছে, একদম সহজ, প্রত্যেকটা অঙ্কতেই কিন্তু দিয়েছে, অর্থাৎ বলছে যে নতুন এদের ক্যাপিটালগুলো না, এই যে অর্ঘ সৌরভ, এই যে সৌরভ আর তুর্যর ক্যাপিটালগুলো কি অনুপাতে হবে, সৌজন আর ক্যাপিটাল অনুসারে হবে। তাহলে ও কি নিউ রেশিও এনেছে, ও ক্যাপিটাল কী হিসেবে এনেছে, নিউ রেশিও অনুপাতেই এনেছে, তাহলে এদেরগুলো নিউ রেশিও অনুপাতেই আনলাম। প্রথমে নিউ রেশিও বের করলাম, করার পর ওই যে টোটাল ক্যাপিটাল কীভাবে বের করলাম দেখো, 8/1 ভাগ মানে 16,000, তাহলে টোটাল 8 ভাগ মানে কত, টোটাল ক্যাপিটালটা কত বেরালো, 1,28,000, 8 দিয়ে গুণ করলাম, তাহলে 1 লক্ষ প্রত্যেকে ভাগ করে নিল কত, 48,000, 40,000, 24,000, বসিয়ে দিয়ে এবার পুরো তাদেরগুলো বসিয়ে দিই, 48,000, 40,000, আর লাস্টেরটা কত বেরাচ্ছে 24,000, আর এরটা বেরাচ্ছে কত 16,000, তো 16,000 বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার যোগ বিয়োগ করি দেখি কোন দিকে বেশি হচ্ছে, দেখো সবকটা এদিকেই বেশি হবে, 48,000, এর হচ্ছে 40,000, আর এবার হচ্ছে 24,000। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক আছে, এইবার ভালো করে দেখো, এদিকেরগুলোকে যোগ করে দেখো টোটাল কত হচ্ছে দেখো, এই যে 3 9 9 39,900 প্লাস 3,000 প্লাস 408 4,080 আর 473, ভালো করে দেখো, এ মানে এই যে অর্ঘ ক্যাপিটাল হওয়া উচিত কত, নিউ রেশিও অনুযায়ী 48,000 টাকা, কিন্তু ওর হচ্ছে দেখো 47,453 টাকা। তার মানে দেখো ও কি করছে, দেখি ও দেখো আনার কথা 48,000, কিন্তু এনেছে দেখো 47,453 টাকা। ভালো করে দেখো, অর্ঘ আমি এখানে লিখছি দেখো, অর্ঘ, ঠিক আছে আমি শর্টে লিখছি, অর্ঘ আনার কথা হচ্ছে 48,000, কিন্তু আনছে দেখো 47,453 টাকা আনছে। তার মানে দেখো ও কম আনছে, কতটা কম আনছে, বিয়োগ 48,547 টাকা কম এনেছে, তাই তো, তাহলে 547 টাকা যদি কম আনে, ওকে 547 টাকা দিতে হবে, এখানে কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে বের করতে দিয়েছে, কারেন্ট অ্যাকাউন্টে সব করে নিয়ে যেতে বলে, তাহলে 547 টাকা। ঠিক আছে, সৌরভ কিসে, সৌরভের দেখে কত হচ্ছে, সৌরভের হচ্ছে 33,600 প্লাস 2,500 প্লাস 3,400 প্লাস 394, ঠিক আছে, কত বেরিয়েছে দেখো, এ বেরিয়েছে 39,800, আনার কথা দেখো, সৌরভের আনার কথা দেখো 40,000 টাকা আনার কথা ছিল, কিন্তু এনেছে দেখো 39,894 এনেছে, 894 এনেছে, তাহলে কতটা এ কি কম এনেছে, এও কত টাকা কম এনেছে দেখি, 40,000, এ এনেছে 106 টাকা কম এনেছে, কত কম এনেছে 106 টাকা, তাহলে এও আনবে 106 টাকা। আচ্ছা এদিকে বেশি হয়েছে, বসিয়ে দিই 48,000, 40,000, আচ্ছা এবারে এদিকেরটা দেখি, এদিকে এটা বেশি হচ্ছে, বসিয়ে দিই 24,000 টাকা, এদিকেরটাই বেশি হবে দেখবে। এবার বিয়োগ দেখি 24,000 টাকা থেকে এ কত আনার কথা, 16,800 প্লাস 1,500 প্লাস 2,040
প্লাস 236। তাহলে দেখো এর আনা কথা কত ছিল তোমার তুর্য, কত আনা কথা ছিল 24,000, ঠিক আছে। এনেছে কত দেখো 20,576 টাকা, 20,576 টাকা এনেছে। এও কম এনেছে, কত কম এনেছে, বিয়োগ 24,000 টাকা, 3,424 টাকা কম এনেছে, 3,424 টাকা কম এনেছে। তাহলে এখানেও বসিয়ে দাও 3,424 টাকা, ঠিক আছে। আর ওর তো 16,000 হয়ে গেল, ওর তো 16,000 হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? একদম ইজিলি প্রত্যেকটা অঙ্কতে কিন্তু এখন এরকম ধরনের কিন্তু সমস্ত অঙ্কগুলো দিচ্ছে, মানে ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে দিয়েছে, ক্যাপিটাল বের করতে, নতুন ক্যাপিটাল, অর্থাৎ বলতে পারে সৌজনা ক্যাপিটাল অনুসারে এদের 3 জনের বের করো, বা এদের 3 জনের অনুসারে সৌজনা বের করো, এরকমভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলোকে দিচ্ছে। তাহলে একদম দেখো প্রত্যেকটা অঙ্ক, মানে ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু এরকম ধরনের যাচ্ছে, অর্থাৎ নিউ রেশিও অনুযায়ী ক্যাপিটাল বের করতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করা সেটা হলো তোমাদের 380 পেজে যে অ্যাডমিশনের অঙ্কটা আছে সেটা দেখো কি বলেছে। দেখো অঙ্কটার মধ্যে সৌম্যজিৎ অ্যান্ড সৌমিক আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। সৌম্যজিৎ এবং সৌমিক দুজন পার্টনার্স, তাদের প্রফিট অ্যান্ড লসেস দিয়েছে হচ্ছে 3:2। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31/3/2023 ওয়াজ অ্যাজ আন্ডার। তার নিচে দেখো ব্যালেন্স শিট দিচ্ছে 31/3/2023-এ। কী দিয়েছে দেখো, অ্যাসেট দিকে কী কী দিয়েছে দেখো, বিল্ডিং দিয়েছে 1,50,000, প্ল্যান্ট দিয়েছে 90,000 টাকা, স্টক দিয়েছে 45,000 টাকা, ডেটার্স 32,000 টাকা, লেস প্রভিশন 2,000 টাকা করে টোটাল 30,000 টাকা হয়েছে। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক অ্যান্ড ইন হ্যান্ড 15,000 টাকা দিয়েছে, ঠিক আছে। লাইব্রেরিজ দিকে কী কী দিয়েছে দেখো, ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়েছে সৌম্যজিতের 1,20,000 আর সৌমিকের দিয়েছে 80,000, টোটাল হয়েছে 2 লাখ টাকা। রিজার্ভ 80,000 টাকা দিয়েছে, ক্রেডিটার্স দিয়েছে 40,000 টাকা, আর বিলস পেবেল দিয়েছে 10,000 টাকা, ঠিক আছে। এবার দেখো অন 1/4/2023 বলছে 1/4/2023-এ সূর্যদেব ইজ অ্যাডমিটেড ইন এ ফার্ম ফর 1/5 শেয়ার ইন দ্য বিজনেস অন দ্য ফলোয়িং অ্যাডেড। 1/4/2023-এ সূর্যদেব বলে আরেকজন অ্যাডমিট হয়েছে, পার্টনার্স। বলছে 1 নম্বর দিতে বিল্ডিং টু বি ভ্যালুড অ্যাট 1,70,000, প্ল্যান টু বি রিডিউসড বাই 10,000, প্রভিশন অন ডেটার্স টু বি ইনক্রিজড টু 3,000, স্টক টু বি রিডিউসড বাই 10%। সূর্যদেব ব্রিংস 10,000 টাকা অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ, সে 10,000 টাকার গুডউইল এনেছে। আর সূর্যদেব উইল ব্রিং 50% অফ দ্য কম্বাইন্ড অ্যাডজাস্ট ক্যাপিটাল অফ সৌম্যজিৎ অ্যান্ড সৌমিক। বলছে সূর্যদেবের যে ক্যাপিটাল সেটা হবে সৌম্যজিৎ এবং সৌমিকের কম্বাইন্ড অ্যাডজাস্ট করার পর, অর্থাৎ যোগ বিয়োগ করার পর যে নতুন ক্যাপিটালটা বেরোবে তার 50%। দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও আফটার সূর্যদেবস অ্যাডমিশন উইল বি 2:2:1। প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট অ্যাজ অন 1/4/2023 আফটার অ্যাডমিশন অফ সূর্যদেব। তাহলে 1/4/2023-এ একটা অ্যাডমিশন করতে বলেছে। এখানে তারিখ দিয়ে দিই 1/4/2023। তাহলে কি কি দিয়েছে অঙ্কের মধ্যে, কি কি করতে বলেছে অঙ্কের মধ্যে কিন্তু শুধু বলেছে দেখো তিনটেই করতে বলেছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট, তিনটেই করতে বলেছে। তো আমি ছকটা কেটে দিলাম। কাটার পর দেখো প্রথমে আমি কি করবো, আমি বলেছি সবসময় তোমরা কি শুরু করবে, আগে অ্যাসেট আর লাইবিলিটি সমস্ত কিছু বসিয়ে দেবে, কোনো অ্যাডজাস্টমেন্ট কিছু করবে না, ঠিক আছে। আগে সমস্ত কিছু বসিয়ে দেবে, যেগুলো অ্যাডজাস্টমেন্ট থাকবে তার তলায় ফাঁকা রেখে দেবে। প্রথমে দেখো কি আছে, দেখো বসিয়ে দিয়েছি আমি, দেখো বিল্ডিং বিল্ডিংয়ে কাজ আছে, বিল্ডিং দিয়েছে 1,50,000 টাকা, বিল্ডিং বসিয়েছি 1,50,000 টাকা, কাজ আছে আমি সেটা পরে দেখছি, তাই জন্য আমি ডিটেলসের ঘরে বসালাম। তারপরে দেখো আছে প্ল্যান টু বি রিডিউসড, তারপর আছে প্ল্যান্ট 90,000 টাকা, দেখো তাহলে প্ল্যান্টেও কিন্তু কাজ আছে, তাই জন্য প্ল্যান্টও আমি ডিটেলসের ঘরে বসিয়েছি। তারপর আছে দেখো স্টকেও কাজ আছে 45,000 টাকা, আমি ডিটেলসের ঘরে বসিয়েছি। তারপর আছে দেখো ডেটার্স 32,000 টাকা, আর লেস প্রভিশন ফর ব্যাড ডেট বলে না, তোমরা এটা বসাবে না, এখানে যেমন 2,000 দিয়ে তোমরা ওটা বসাবে না, কারণ নিশ্চয়ই কিছু একটা ঘটনা আছে এখানে, সেটা পরে আসছি। তারপর আছে ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক লিখেছি ইন হ্যান্ড ঠিক আছে। কত টাকা,
15,000 টাকা এখানে লিখলাম, এখানে বসলাম কেন, আরও মানে ফার্মে আরও কিছু ক্যাশ আসতে পারে, বিজনেসে আরও কিছু ক্যাশ আসতে পারে বা যেতে পারে, তার জন্য আমি এখানে বসলাম, সব যোগ বিয়োগ করে একেবারে বাইরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এবার কি করবো, লাইব্রেরিজ দিকে আসি। লাইব্রেরিজ দিকে দেখো কী কী দিয়েছে। লাইব্রেরিজে দেখো ক্যাপিটাল দিয়েছে দুজনে, সবসময় যে ওল্ড ক্যাপিটাল যেটা থাকে সেটা সবসময় কোথাও বসে, ক্যাপিটাল ঘরে বসে দিচ্ছি। বাই ব্যালেন্স বিডি এর 1,20,000, শ্রমিকের হচ্ছে 80,000। তারপরে যে রিজার্ভও সবসময় পার্টনারসরা নিজেদের মধ্যে সবসময় ভাগ করে নেবে, তাহলে ভাগ করে নিয়েছে কি অনুপাতে, সবসময় ওল্ড রেশিও অনুপাতে রিজার্ভ ভাগ করে নেবে। তাহলে ওল্ড রেশিও কত আছে দেখো, অঙ্কের মধ্যে দেওয়া আছে উপরে 3:2, 3/5, 2/5 অনুসারে রিজার্ভ ভাগ করে নেবে। কত টাকা, 80,000 টাকা। ভাগ করলে সৌম্যজিৎ পাবে 48,000 টাকা, আর তোমার সৌমিক পাবে হচ্ছে 32,000 টাকা। ঠিক আছে, তারপরে দেখো কি দিয়েছে, তারপরে দেখো দিয়েছে ক্রেডিটার্স। ঠিক আছে, ক্রেডিটার্স দিয়েছে 40,000 টাকা, তাহলে লাইব্রেরিজ দিকে বসিয়ে দিলাম ক্রেডিটার্স 40,000 টাকা। বিলস পেবেলে কোনো কাজ নেই, বিলস পেবেলে 10,000 টাকা বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমি কি করব, অ্যাডজাস্টমেন্টগুলো একটা একটা করে করব। প্রথমে দিয়ে দেখো বিল্ডিং টু বি ভ্যালুড অ্যাট 1,70,000। বিল্ডিং ভ্যালু এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে 1,70,000 টাকা, ছিল 1.5 লাখ, এখন এসে দাঁড়িয়েছে 70,000, তার মানে কি 20,000 টাকা বেড়ে গেছে বিল্ডিংয়ের ভ্যালু। তাই জন্য দেখো 20,000 টাকা অ্যাড করেছি, ওই যে 20,000 টাকা অ্যাড করে হচ্ছে 1,70,000 করে দিয়েছি, তাহলে সম্পত্তি বেড়েছে। সম্পত্তি বাদলে কোন দিকে আসে রিভ্যালুয়েশনের, সবসময় এই তোমার বাই বলে আসবে, অর্থাৎ ক্রেডিট দিকে আসবে, তাই তো। বাই বিল্ডিং লিখেছি দেখো 20,000 টাকা। তারপরে কি আছে দেখো, তারপর অ্যাডজাস্টমেন্ট আছে প্ল্যান টু বি রিডিউস, প্ল্যান্ট অ্যান্ড ম্যাস, প্ল্যান্টটা কমে গেছে দেখো, রিডিউস বলেছে মানে কমে গেছে। কতটা এসে দাঁড়িয়েছে দেখো 10,000 ছিল, সরি 10,000 টাকা কমেছে, সরি এসে দাঁড়ায়নি, 10,000 টাকা কমে গেছে। তাহলে 90,000 থেকে 10,000 টাকা প্ল্যান কমে এসে মানে 80,000 টাকা এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, 10,000 টাকা কমে গেছে। তাহলে যেহেতু এই যে করেছি দেখো অ্যাসেট রিডিউস করেছি কত টাকা, 80,000 টাকা। তাহলে তোমার 10,000 টাকা কমে গেছে, কমলে কোন দিকে আসে, সম্পত্তি কমলে সবসময় টু দিকে আসে, মানে ডেবিট দিকে আসে। দেখো বসিয়েছি প্ল্যান্ট বসিয়েছি কত টাকা, 10,000 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে আছে দেখো তোমার প্রভিশন ফর ডেটার্স টু বি ইনক্রিজ টু 3,000। প্রভিশন ফর ডেটার্স, তোমার যে প্রভিশন ফর ডেটার্সটা আছে সেটা টোটাল বেড়ে টোটাল কত হয়েছে, 3,000 টাকা হয়েছে। তাহলে দেখো অঙ্কের মধ্যে অর্থাৎ ব্যালেন্স শিটে দেওয়া ছিল কত টাকা, 2,000 টাকা, কিন্তু ওটা 2,000 হবে না, ওটা 3,000, ওটা ভুল করে মাত্র 2,000 মাইনাস করে, তাহলে ওটা কত হতে হবে 3,000 হতে হবে। তার মানে কি আরও 1,000 বিয়োগ করতে হবে প্রতিটা অঙ্কের, যেমন আছে সেরকমই। তাহলে দেখো টোটাল আমি এখানে 3,000 বসালাম, মানে 1,000 টাকা আরও বেশি বিয়োগ করলাম, 2,000 টাকাটা ডাইরেক্ট বিয়োগ করিনি, দেখো আমি টোটালি 3,000 টাকা মানে 1,000 টাকা আরও বেশি বিয়োগ করলাম, টোটাল কত 29,000। তাহলে দেখো গন্ডগোল কিন্তু 2,000 টাকা বিয়োগ করেছিলাম, আরও 1,000 টাকা কমাচ্ছি, সম্পত্তি আরও 1,000 টাকা কমাচ্ছি, কোন দিকে বসিয়েছি, সম্পত্তি কমলে এদিকে এই যে প্রভিশন ফর ব্যাড ডেট। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল এখানে। নেক্সট, আচ্ছা তারপরে দেখো, আচ্ছা এবার যোগ বিয়োগটা করে নিই, যেহেতু এটা কমপ্লিট হয়ে গেল আর কিছু নেই, এবার তো সব কিছু এখানে। তাহলে যোগ বিয়োগ কমপ্লিট করলে এদিকে 20,000 হয়েছে, আর এদিকে তাহলে দুদিকের মধ্যে এদিকে বেশি হচ্ছে 20,000, তাহলে 20,000 থেকে 10,000, 4,500, 1,000 টাকা বিয়োগ করার পর যেটা অ্যান্সার বেরাবে, কত বেরাবে, প্রফিট বেরিয়েছে দেখো পার্টনার ক্যাপিটাল, এই যে প্রফিট অন রিভ্যালুয়েশন 45,000 টাকা প্রফিট বেরিয়েছে। ঠিক আছে, 45,000 টাকা দেখো প্রফিট বেরিয়েছে, ব্র্যাকেটের মধ্যে লিখলাম প্রফিট অন রিভ্যালুয়েশন। তার মানে এই 45,000 টাকাটা কি করবে, দুজন পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, কি অনুপাতে, সবসময় ওল্ড রেশিও অনুপাতে। তাহলে ওল্ড রেশিও অনুপাতে আমি ভাগ করি, ওল্ড রেশিও কি 3:2, তাহলে 45 তোমার 4,500 3/5, 4,500 2/5 হলো 700, এর 1800। এটা সবসময় কোথায় চলে আসে, এই পার্টনার্স ক্যাপিটালে চলে আসে। বলছি দেখো প্রফিট অন রিভ্যালুয়েশন, এটা 700, এর 1800। আচ্ছা এটা না শুধু রিভ্যালুয়েশন হবে, আমি বারবার করে এটা ভুল লিখেছি, এটা শুধু রিভ্যালুয়েশন হবে, ব্র্যাকেটের মধ্যে তোমার প্রফিট লিখতে হবে। ব্র্যাকেটের মধ্যে প্রফিট লিখলেই হবে। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে প্রফিট লিখলাম। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে প্রফিট লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো হয়ে গেল, বসে গেল। এবার দেখো তারপরে এবার আরেকটা অ্যাডজাস্টমেন্টগুলো করে দেখো। সূর্যাদেব বিং 10,000 টাকা হিজ গুডউইল ইন ক্যাশ, তার গুডউইল দিয়েছে দেখো, প্রিমিয়াম অফ গুডউইল দিয়েছে কত, 10,000 টাকা। আমরা কি জানি, গুডউইল সবসময় ওল্ড পার্টনার্সরা, যারা ওল্ড পার্টনার্স তারা কি করে যায়, স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে নেয়, তাই তো। এই যে দেখো লিখেছে যেন প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড বিটুইন সৌম্যজিৎ অ্যান্ড সৌমিক ইন স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে নেবে। স্যাক্রিফাইসিং রেশিও মানে কি, স্যাক্রিফাইসিং রেশিও মানে হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, ওল্ড রেশিওর সঙ্গে নিউ রেশিও বিয়োগ করতে হবে।
দেখবো অঙ্কের মধ্যে কোথাও নিউ রেশিও দেওয়া আছে কিনা। দেখো নতুন রেশিও দেওয়া আছে 2:2:1, তাহলে অঙ্কের মধ্যে কিন্তু নিউ রেশিও দেওয়া আছে। এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কোথাও আমরা নিউ রেশিও পাইনি, ওল্ড রেশিওটাকে স্যাক্রিফাইসিং রেশিও ধরে নিয়েছিলাম। তাহলে এখানে নিউ রেশিও বলা আছে, তাই জন্য আমি নিউ রেশিও করবো। কীভাবে করবো? স্যাক্রিফাইসিং রেশিও আমি ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে সৌম্যজিতের দেখো ওল্ড রেশিও কত, দেখো 3:2 ছিল। সৌম্যজিতের ওল্ড রেশিও কত ছিল? 3:2, তাই দেখো 3/5 আর সৌম্যজিতের ছিল 2/5। ঠিক আছে, এটা ওল্ড রেশিও। নিউ রেশিও কত দেখো, নিউ রেশিও দেখো দিয়েছে, দেখো তিনজনে দিয়ে দিয়েছে এই যে 2:2:1। তাহলে সৌম্যজিতের কত? 2/5, এই যে 2/5। আর সৌমিকের কত? 2/5, ওরও 2/5। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে দেখো এদের দুজনের লসাগু কত হয়? 5 লসাগু হবে। ঠিক আছে, লসাগু করার পর 5 এটা কত হবে? 3। 5 × 5, 1 দিয়ে নিচের ঘরের নামটা পরে যত দিয়ে মিলে সেটা উপরের সাথে গুণ করে, তাহলে 5 ঘরের নামটা 1 দিয়ে মিললো, উপরের সাথে গুণ করলে 3। সেমভাবে এটাও তাই হবে। কত হলো? 2 বেরালো। কত? 1/5 বেরালো। দ্বিতীয়টা সেমভাবে করি, 5 লসাগু করলাম। ঠিক আছে, লসাগু করার পর সেমভাবে এটা 2, 5 × 5 1, এটাও 1 দিয়ে মিললো, তাহলে 2 বেরালো। কত? 0/5। তার মানে দেখো S0 বেরালো, 1 বেরালো। তার মানে শুধু কার রেশিও? রেশিওটা অ্যাকচুয়ালি দাঁড়ালো কেন? কথা বলছি তোমাদের, রেশিও দেখো 1:0। মানে তার মানে কি? শুধু প্রিমিয়াম অফ গুডউইলটা দেখো, ও কিছুই নিচ্ছে না, ও 0, মানে ও কিছুই নেবে না। জানিয়ে নেবে কি? সব কিছু এই যে তোমার কি বলে, এই যে সৌমিক নিয়ে নেবে। এই সৌমিক বলছি, সরি, সৌম্যজিৎই পুরোটা নেবে। দেখো এর ওয়ার্ড বেড়েছে S0, তার মানে সৌমিক এখান থেকে কোনো প্রিমিয়াম অফ গুডউইল পাবে না, স্যাক্রিফাইসিং রেশিওতে কোনো গুডউইল পাবে না। স্যাক্রিফাইসিং রেশিওতে কিছুই বেরোয়নি, 0। তার মানে ও গুডউইল নেবে না। কে নেবে? পুরো গুডউইলটা দেখো যদি বেরোচ্ছে 1, তাহলে পুরো গুডউইলটা কে নিয়ে যাবে? সৌম্যজিৎ নিয়ে যাবে। তাই জন্য দেখো সৌম্যজিৎে বসেছি, প্রিমিয়াম ফর গুডউইল কত হয়েছে? 10,000। ঠিক আছে, কারণ ক্যালকুলেট করতে দিলাম, ডাইরেক্ট বসে দিলাম 10,000। ঠিক আছে, এরপর হয়ে গেল সমস্ত কিছু, আর কিছু আছে না। এরপরে দেখো কি বলেছে, দেখো এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বললাম না, এখন অ্যাডমিশনের প্রত্যেকটা অঙ্কতে এখন এরকম ধরনের সব তোমাদের কিন্তু দিচ্ছে, মানে ক্যাপিটালকে অ্যাডজাস্ট করতে হয়, ক্যাপিটাল বের করতে দিচ্ছে, নয় গুডউইল বের করতে দিচ্ছে। তাহলে দেখো এখানে ক্যাপিটাল বের করতে দিচ্ছে। কি? ভালো করে ঠান্ডা মাথায় শোনো। এর আগেও তোমাদের করেছিলাম যে সূর্যাদেব উইল বিং 50% অফ দ্য কম্বাইন অ্যাডজাস্ট ক্যাপিটাল অফ সৌম্যজিৎ অ্যান্ড সৌমিক। বলছে তোমার যে সূর্যদেবের যে ক্যাপিটাল, সূর্যদেবের ক্যাপিটাল কি হবে? বলছে এদের দুজনের যে নতুন, মানে যে কথা বলছি, এদের দুজনের মানে যোগ বিয়োগ করার পর যে নতুন ক্যাপিটালটা বেরালো, অর্থাৎ যে ক্যাপিটালটা বেরালো, এদের দুজনের যে ক্যাপিটালটা বেরালো তাদের যোগফলের 50%। মানে এই যে দেখো এখানে কত বললাম, যোগ করে হলো 1,80,700, এর যোগ করে হলো 1,13,800। এই দুজনের এই যে বেরালো, এখানে কিছু নেই, বিয়োগ করে বেরালো কত? অ্যান্সার 2 ব্যালেন্স CD বেরালো কত? নতুন যে ক্যাপিটালটা বেরালো, নতুনভাবে যে ক্যাপিটাল বেরালো কত? এর বেলায় 1,80,700, এর বেলালো 1,13,800। এবার সূর্যদেবের ক্যাপিটালটা কি বলছে? এদের দুজনের যোগফলের 50%। তার মানেটা কি? এদের দুজনের যোগফলের 50% মানে কি? ধরো 1,80,700 এরটা, আর সৌমিকেরটা 1,13,800। এদের দুজনের যা যোগ করে যে ক্যাপিটালটা হবে তার 50%, ভালো করে মন দিয়ে শোনো কি বলছি। বলেছে যে কম্বাইন ক্যাপিটাল মানে কি? এদের দুজনে যে নতুন ক্যাপিটালটা বেরালো তাদের সেই যোগফলের 50%, মানে সৌম্যজিৎ এবং সৌমিকের টোটাল ক্যাপিটালের 50%, অর্থাৎ এদের দুজনকে যোগ করলাম, এদের ক্যাপিটালটাকে যোগ করলে তার 50% বেরালো। ঠিক আছে, তার 50% অ্যান্সার কত বেরালো? তাহলে বেরাবে 1,47,250। 1,47,250। দেখো ক্যালকুলেট করে দেখো, এদের দুজনকে 50% করে বেরাবে 1,47,500। ব্যাস বেরিয়ে গেল। তাহলে বাই ব্যাংক বলে যে ক্যাপিটাল বসিয়ে দিই এখানে, 1,47,000, ব্যাস বেরিয়ে গেল 250। 1,47,250 এখানে বসাই, 1,47,250। তাহলে এইদিকে বিয়োগ এখানে বসাই, 1,47,250। তাহলে অ্যান্সার তাই বেরাবে 1,47,250। ঠিক আছে, 1,47,250 বেরিয়ে গেল। ব্যাস এই ক্যাপিটালগুলো সব ওপরে তুলে দিই, এখানে তুলে দিই, তোমার ফাইনাল অ্যাকাউন্টে নিয়ে চলে যায়, ব্যালেন্স শিটে নিয়ে গেছে। দেখো সৌম্যজিতের 1,80,700, সৌমিকের 1,13,800, সূর্যদেবের হচ্ছে 1,47,250 টাকা।
আচ্ছা, এখানে একটা জিনিস ভুলে এখানে দেখো বারবার করে বলতে ভুলে যাচ্ছে যে প্রিমিয়াম অফ গুডউইল বাবদ নতুন যে পার্টনার সূর্যদেব কত এনেছিল 10,000, সেই 10,000টা কি টাকা এনেছিল, তাহলে 10,000টা যোগ হবে, ঠিক আছে। আর ক্যাপিটাল বাবদ, এই যে ক্যাপিটাল বাবদ সে কত আনলো 1,47,200 বাবদ, এগুলো তো ক্যাশে এনেছে, তাহলে এটাও তাহলে তার সাথে যোগ হবে, তাহলে 1 লক্ষ ক্যাশের সঙ্গে সব যোগ হবে 1,47,250, ঠিক আছে। যোগ করে টোটাল কত পেলাবে 1,72,250, 1,72,250, ঠিক আছে। ব্যাস, তাহলে এই তিনটে ক্যাপিটালকে যোগ করে বেরালো 4,41,750, সব কটাকে যোগ করে বেরালো হলো 4,91,750, ঠিক এই দিকেরগুলোকেও যোগ করো, দেখো বেরাবে 4,91,750, ব্যালেন্স শিট মিলে গেছে। কি বললাম বুঝতে পারছো? দেখো জিনিসটা ভালো করে শোনো, যে মানে অঙ্কের মধ্যে মানে এখন যা দেখতে পাচ্ছি তোমাদের ম্যাক্সিমাম অঙ্কে কি দিচ্ছে বলো তো, ম্যাক্সিমাম অঙ্কে তোমাদের দিচ্ছে হচ্ছে ক্যাপিটাল বের করা, মানে ক্যাপিটাল অঙ্কের মধ্যে দেওয়া থাকছে না, ক্যাপিটালকে অ্যাডজাস্ট করতে বলেছে, মানে এই হয় সৌম্যজিৎ শ্রমিকের ক্যাপিটাল বের করতে বলছে, সূর্যাদেবের অনুসারে মানে নতুন পার্টনারের মানে ওল্ড পার্টনারদের ক্যাপিটাল বের করতে বলছে নতুন রেশিও অনুযায়ী, অথবা নিউ পার্টনারের ক্যাপিটাল বের করতে বলছে ওল্ড পার্টনারের কম্বাইন্ড ক্যাপিটাল হিসাবে, মানে যোগফল করে তার 50% বা 25%, এরকমভাবে তোমাদেরকে কিন্তু ক্যাপিটাল বের করতে দিচ্ছে প্রত্যেকটা অঙ্কতে। এই জন্যে এবছর এই মানে ক্যাপিটালটা খুব ভালো করে যাও, মানে একটা এন্ট্রি তোমাদের ঘন থেকে ক্যাপিটালটা তোমাদের বের করতে দেবে। তো কি বলে ভিডিওতে আমি তোমাদের টোটাল 3টে অঙ্ক করালাম, তো এই 3টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো।